নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে আমরা রানাঘাটের চাবি গেটের মোড়ে। তো কি কারণে আজকে আসা, চলুন সেই বিষয়ে আমরা কথা বলে জেনে নেবো। স্টেশন গেট টু চাবি গেট, এখানে আমরা দীর্ঘ 30 বছর ধরে ব্যবসা বাণিজ্য করছি। আমরা উচ্ছেদের বিপক্ষে নয়, আমরা চাই রেলের যতটুকু জায়গা দরকার ততটুকু নিক, কিন্তু আমাদেরও তো জীবন নির্বাহ করতে হবে। তার জন্য আমাদের অন্তত কিছুটা মাথা গোঁজার জায়গা যদি রেল কর্তৃপক্ষ আমাদের ভাবে, আমরা ভীষণভাবে উপকৃত হব। কারণ আমাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, মা রয়েছে, অসুস্থ মা বাবা রয়েছে, ঠিক আছে। যদি আমাদের আমরা আমরা বলছি না যে উচ্ছেদ হবে না, চাইছি যতটুকু নেওয়ার দরকার ততটুকুই রেল নিক, আর বাকিটা আমাদের অন্তত মাথা গোঁজার জন্য, অন্তত আমাদের ব্যবসা করার জন্য সুযোগ করে দিক। এটা আমাদের রেল কর্তৃপক্ষের কাছে নিবেদন, পৌরসভার কাছে নিবেদন, এবং এমএলএ এমপি সবাই রয়েছেন তাদের কাছে, প্রত্যেককে আমার করজোরে আবেদন, তারা যাতে আমাদের পাশে এসে দাঁড়ায়। রেল থেকে নোটিশ দিয়েছে, পরশুদিন নোটিশ দিয়েছে, ঠিক আছে। আমরা নোটিশ পেয়েছি, আমরা রেলকে সহযোগিতা অবশ্যই করব, কারণ ডিজিটাল ইন্ডিয়া বাড়ছে, সব কিছুই বাড়ছে। এরপরে পরবর্তীকালে 4 লাইনে হবে, সেটাও হবে একদিন না একদিন, কিন্তু 3rd লাইন তো আমরা বাধা দিতে পারবো না। বৃহত্তর স্বার্থে, মানুষের স্বার্থে, পশ্চিমবঙ্গের স্বার্থে 3rd লাইন হোক, কিন্তু অন্তত আমাদের মাথা গোঁজার জন্য অন্তত কিছুটা জায়গা আমরা আবেদন করছি বা দাবি করছি। আপনার কিসের দোকান? আমার মোবাইলের দোকান, আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। রেল তার জায়গা নিশ্চয়ই নেবে, তাদের অধিকারের জায়গা, কিন্তু মানুষের জন্য রেল, রেলের জন্য কিন্তু মানুষ নয়। সেই অ্যাঙ্গেলে আমরা উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আমি অনেক দিন থেকে এখানে বাস করি বাবা। আমি একটা পাগল ছেলে নিয়ে ওই 2টা কাগজ ফাগজ কিনে খাই। আমার যদি একটু জায়গা না থাকে আমি আর ভাত খাইতে পারবো না। আমি একটু জায়গা চাই বাবা, আমাকে একটু জায়গা দেবেন। মাথা গোঁজার মতো আপনাদের রেলের জায়গা আপনারা নিয়ে নেন, আমি অল্প কিছু আমাদের দেন, নাহলে আমার পাগল ছেলে নিয়ে আমার লাইনে গলা দিয়ে মরতে হবে। আপনার কিসের দোকান? ওই কাগজ টাগজ কিনে, পাগল ছেলে আমার, পাগল ছেলে নিয়ে পড়ে আছি বাবা। আমার বাড়ি ঘর কিছু নেই, এটা 30-40 বছর থেকে। কি নাম আপনার? সোনাই দত্ত। আমাদের একটু মাথা গোঁজার একটু জায়গা দিলে আমাদের হবে, 3rd লাইন হোক আমরাও চাই, ঠিক আছে, যাতে আমরা একটু কোনো মাথা গুঁজে একটু বসবাস করি। দীর্ঘদিন ধরে যেহেতু রয়েছি, আমাদের পরিবার আছে, সংসার আছে, মা বাবা আছে, ঠিক আছে। আমাদের রেল কাজ করুক, আমরা বাধা দেবো না, কিন্তু আমাদের যাতে একটু মাথা গোঁজার ঠাঁই দেয়, একটু আমরা যাতে একটু ব্যবসাটা করতে পারি, ঠিক আছে, এইটুকুনি আমরা রেলের কাছে আবেদন করব। নোটিশে বলা হয়েছে 2 সপ্তাহের মধ্যে আমাদেরকে আমাদের জায়গা খালি করে দিতে হবে, নোটিশে এই কথা বলা হয়েছে। না করলে রেল আমাদের বিরুদ্ধে উচ্ছেদের ব্যবস্থা করবে। হ্যাঁ, আমাদের তো পরিবার আছে, কোথায় যাব, হঠাৎ করে আমাদের যেভাবে সরে যেতে হয়। আমার হচ্ছে গার্মেন্টসের দোকান, ধরুন 15-20 বছর হলো। বাপি বণিক, 30-35 বছর ধরে ব্যবসা করছি আমরা এখানে। আমাদের এর উপর জীবন নির্বাহ করছে, আমাদের ছেলে মেয়ে সন্তান আছে, পড়াশোনা শিখছে, সবকিছু করছে, আমাদের উপর নির্ভর। তা আমরা চাই আমাদের যখন উচ্ছেদ করতে যাচ্ছি, আমাদের সামনের দিকে যদি জায়গা থাকলে আমাদের দিলে আমাদের করে খেতে পারবো, আমরা এটাই চাই। আর রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করছি আমরা। এটা 19 বছর ধরে ব্যবসা করছি, আজ এখানে 32 বছর ধরে আছি আমি এখানে। আমার ব্যাগের দোকান, আমি এই উপর নির্ভরশীল। আমার এক ছেলে মেয়ে আছে, বউ বাচ্চা আছে, মা আছে, এনে চলছে আমাদের। আমার নাম শঙ্কর পাল, চাবিগেট, রানাঘাট, নদিয়া। আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল।